that in its third year, the conference has established itself as a distinguished platform for research, collaboration, and innovation. ভারতের মতো উন্নয়নশীল দেশে তথ্য বিশ্লেষণ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। গোটা বিশ্বের বিভিন্ন ক্ষেত্রই তথ্যের উপর নির্ভরশীল। এই পরিস্থিতিতে তথ্য বিশ্লেষণ নিয়ে একটি সম্মেলনের আয়োজন করেছে টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন। My sincere gratitude goes to the organizers, faculty, staff, students and all the participants whose tireless efforts and contributions have made this event a remarkable achievement. তৃতীয় বর্ষে শুক্রবার এই সম্মেলনের দ্বিতীয় দিন। বহুল প্রত্যাশিত এই একাডেমিক ইভেন্টটিতে চাঁদের হাট বসেছিল। তথ্য বিশ্লেষণ এবং তথ্য বিজ্ঞান নিয়ে গবেষণা করার বিষয়টি আলোচনা করতেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এই সম্মেলনে দেশের বাইরে গবেষকদের গবেষণাপত্র তুলে ধরা হয়। কিভাবে তথ্য সুরক্ষিত রেখে বিশ্বাসযোগ্যতার সঙ্গে ব্যবহার করা যায় সেই বিষয়েও আলোচনা করা হয়েছে এদিন। নিউ টাউনের একটি হোটেলের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় এই কনফারেন্স। ভারতবর্ষের বাইরে 10টি দেশ থেকে আমাদের কাছে পেপার এসেছে এবং এই সমস্ত পেপারগুলোই আমাদের বিভিন্ন ইনোভেটিভ রিসার্চ দিচ্ছে, প্রপোজাল দিচ্ছে, যাতে আমরা ডেটাকে সুরক্ষিতভাবে এবং প্রপার অথেন্টিকেশন সহ ব্যবহার করতে পারি। দিতে চাই যে এই যে কনফারেন্সটা হচ্ছে এটার একটা অত্যন্ত উন্নত ধরনের কনফারেন্স, যেখানে গবেষকরা তাদের গবেষণাপত্র দিলেই যে সেটা তারা বলতে পারবে তা নয়, সেটার একটা কোয়ালিটি থাকা দরকার এবং সেই কোয়ালিটি থাকলেই সেটা সিলেক্টেড হবে এবং সেটা সিলেক্টেড হলে তবে তারা এখানে পড়তে পারবে। এই ধরনের ইভেন্টগুলো যেখানে মূল ছাত্রছাত্রীর একটা বড় অংশ হচ্ছে আন্ডারগ্রেড স্টুডেন্ট, কিন্তু তাদের নিয়েই প্রোগ্রাম করা এখানে আমার খুব ভালো লাগছে। এই ছোটো ছোটো বাচ্চা যারা হয়তো ওই কনফারেন্সের ভলেন্টিয়ার হিসাবে আছে, তারাই আগামী দিনের গবেষক, তারাই আগামী দিনে ইন্ডাস্ট্রি একাডেমিয়ায় নতুন ভাবনা আনবে। এই সম্মেলনের লক্ষ্য হল তথ্য বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারীর প্রযুক্তিগত অগ্রগতি এবং উদ্ভাবনের জন্য গবেষণার ফলাফল, উন্নয়নমূলক কার্যক্রম অন্বেষণ, আলোচনা এবং তা উপস্থাপন করা। 2023-24 সালে এই সম্মেলনে দুটি সংস্করণে সাফল্য প্রকাশিত কার্যবিবরণী এবং ব্যাপক স্বীকৃতির মাধ্যমে তথ্য বিশ্লেষণে জ্ঞান বিনিময় একটি দৃঢ় ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। So the data is at raw, data is at rest, data is on move. So that is where this kind of conferences by conducting by Techno International is very important. Because of that, how to use this data and analyzing, using for the different perspectives. So I'm really happy to see that so many people are involved, even our students are involved, and it's a really great initiative. আমার মনে হয় যে যেটা করছে এটা উত্তরোত্তর আরও বড় হবে। এবার 10টা কান্ট্রি, এরপরে হয়তো 20টা কান্ট্রি আসবে এবং আমি চাই যে এটাকে আরও বড় করে নিয়ে যেতে। তার মধ্যে এখন তো কম্পিউটার সায়েন্স টেকনোলজি খুব অ্যাডভান্স হয়েছে, এআই এসছে, তার মধ্যে এমএল এসছে। এগুলো দিয়ে তথ্যগুলোকে খুব তাড়াতাড়ি বিশ্লেষণ করা যায়, সেজন্য এটা খুব দরকারি সময়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের সিনিয়র স্পেশাল সেক্রেটারি জয়দীপ মুখোপাধ্যায় সহ আরও অনেকে। পাশাপাশি বিদেশ থেকে বেশ কয়েকজন শিক্ষাবিদ এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির চ্যান্সেলর ও টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর উপস্থিত থাকতে না পারলেও শুভেচ্ছা বার্তা পাঠান তারা। 30 আগস্ট বেশ কয়েকটি অধিবেশন এবং সমাপনী অধিবেশন অনুষ্ঠানে সেরা কাগজের পুরস্কার প্রদান করা হবে। প্রতি বছরের মতো এই বছরের কার্যবিবরণীও স্প্রিঙ্গার নেচার LMNS বুক সিরিজে প্রকাশিত হবে। Let us continue this journey with the same dedication and vision in the years ahead. Thank you. শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।